সার হয়ে যাচ্ছে, তাও নকল ভোটার আছে। বিহারে আরো কত নকল ভোটার আছে আমরা জানতে চাই। বলবেন তো সঠিক করে? 7 লক্ষ কেটে দিয়েছেন, তারপরেও এটা কি করে থাকে আমরা সেটাও জানতে চাই। সারা দেশে মোট কত নকল ভোটার দয়া করে বলবেন কি? আর কোন কোন রাজ্যে তারা আছে চিহ্নিত করে বলবেন কি? কতগুলো নির্বাচন হয়ে গেল এই নকল ভোটার দিয়ে, সেটা বলবেন কি? সেই নির্বাচন কোন কোন রাজ্যে হয়েছে সেটা বলবেন কি? তাহলে নকল ভোটার থাকার ফলে আসলে কার লাভ হচ্ছে এটা আমরা জানতে চাই। কারণ আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি এবং ভারতবর্ষের মানুষ বুঝতে পারছেন যে গোটা লাভটা হচ্ছে একটি দলের লাভ। আর সেই দলের বশংবদ হয়ে কাজ করছে সার 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 জাতীয় নির্বাচন কমিশন। তো আমরা সেইখানে দাঁড়িয়ে বলতে চাই যে এই ধরনের ঘটনা কিন্তু বারে বারে হচ্ছে, আপনাদের এর জবাব দিতে হবে। আমি যে প্রেস বিজ্ঞপ্তির কথা বলেছি এটা দেখুন, এই যে প্রেস বিজ্ঞপ্তি দেখুন, তারিখ হচ্ছে 7ই মার্চ 2025। এই যে প্রেস নোট দিয়েছে, ইলেকটোরাল রোল আপডেশন টেক্স প্লেস আন্ডার DEO and ERO with continuous public and political parties participation করে এই দিচ্ছে। প্রত্যেকটা পাতাই আপনাদের কাছে তুলে ধরছি। এটা 7ই মার্চের এটা সেকেন্ড পাতা। তারপর আমরা চলে আসছি এই যে বিহারের ইলেকশন দেখুন স্যার। The name of the electors found enrolled at multiple places in electoral rolls will be retained only at one place. ওই যে এখানে দিয়েছে বিহারেরটা কি ফাইন্ডিংস অফ এনিউমারেশন ফেজ। আর এই যে এটা ভালো করে দেখুন, এই যে এটা দেখুন যে 1.88 লক্ষ কেস এই ধরনের ভোটার রয়েছে 39টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। মানে মাত্র 39টাতেই এই অবস্থা। এটাই আমরা বলতে চাই যে এইভাবে জাতীয় নির্বাচন কমিশন তারা পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করছে, যেটা তাদের কাছ থেকে আশা করা যায় না। তারা একটা নিরপেক্ষ সংস্থা, প্রত্যেকটি নিরপেক্ষ সংস্থাকে এইভাবে নিজেদের করায়ত্ত করা, এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান বলে না। সংবিধান এদের নিরপেক্ষ জায়গায় রেখেছে, এদের মধ্যে কোনো রাজনীতি থাকবে না, রাজনীতির লড়াই থাকবে রাজনৈতিক দলগুলির মধ্যে, কিন্তু এরা তো গোটা জিনিসটাকে অরাজনৈতিকভাবে এর সমস্ত কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো দেখবে। সুতরাং সে জায়গায় দাঁড়িয়ে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে বিহারের ইলেকশনে যে বিহারের ইলেকশন যেটা করছে সেটা দেখিয়ে দিচ্ছে যে এই সার মানে আসল কিছু নয়, ওই বশংবদ যে হবে সেই সারের খুব কাছাকাছি থাকবে। আমরা আগেও বলেছি, আবারও বলছি যে 3 সালে সারটা ছিল প্যান ইন্ডিয়া, সারা ভারতবর্ষে। এখনের সারটা কিন্তু ভোটমুখী রাজ্যে, অর্থাৎ যেখানে ভোট হবে সেখানে জাতীয় নির্বাচন কমিশন পৌঁছে যাবে আর এই ধরনের কাজ করবে। এর আমরা তীব্র বিরোধিতা করি। আর একটা বিষয় বলে নিই, একটা জরুরি বিষয় বলে নিই যে আমাদের মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের সমস্ত শাখা সংগঠন, গণসংগঠন বাংলা ভাষার উপর যে সন্ত্রাস কেন্দ্রীয় সরকার এবং বিজেপি চালাচ্ছে তার প্রতিবাদে একটি কর্মসূচি চলছে। এবং আপনারা জানেন প্রত্যেক শনিবার এবং রবিবার আমাদের দল এবং নেত্রীর নির্দেশে কোনো দিন শাখা সংগঠন, কোনো দিন কোনো গণসংগঠন, তারা এই প্রতিবাদ কর্মসূচি, ধর্না, যেহেতু কোনো বড় সমাবেশ করা হচ্ছে না, ধর্না সেখানে চলছে এবং সমস্ত তার নিয়ম নীতি মেনেই এখানে ধর্নাটা চলছে। তবে সেখানে সেই ধর্নায় উপস্থিত যে শাখা, যে যুব শাখা, যে গণসংগঠন, তো সেখানকার তাদের সমস্ত সদস্যরা তো সেখানে আসছেন। কিন্তু শনি এবং রবিবার, আজকে কিছুক্ষণ আগে
সেনাবাহিনী গিয়ে দেখা গেছে হঠাৎ সেনা নামিয়ে আমাদের ধর্নার যে মঞ্চ, ব্যানার, এগুলো খুলে দেওয়া হচ্ছে। বিস্ময়কর ছবি। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে, ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, বিজেপি দল দিয়ে পারেনি, কেন্দ্রের হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি, তার আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা, তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই, ইডির পর এবার সেনা। তো তারা গেছেন, এটা কি দৃশ্য? সেনা গিয়ে প্যান্ডেল খুলছেন। আরে আইনে যদি কিছু বলার থাকে বলবেন, ডেকোরেটর প্যান্ডেল খুলবে, ডেকোরেটর প্যান্ডেল করছে, সেনা খুলছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। এটা চলবে। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। কিন্তু তার পাশাপাশি আমরা জনতার দরবারে যাব, আমরা মানুষকে বলে দেব যে দেখুন কেন্দ্রীয় সরকার বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করছে। প্রথমে টাকা বন্ধ, টাকা দেব না, 1,95,000 কোটি টাকার বেশি এখন পাওনা, অর্থমন্ত্রী রয়েছেন। এরপরে আরম্ভ হলো সব টিম পাঠাও, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তারপর বিভিন্ন দপ্তর থেকে টিম পাঠাও, তারপরে সিবিআই, ইডি, এনআইএ দিয়ে হ্যারাস করো। তাতেও ওনাদের কাছে যা রিপোর্ট, তাতে বিজেপি 30 ক্রস করবে না 2026-এ। সেই জায়গায় দাঁড়িয়ে মরিয়া হয়ে যখন দেখছে বাংলা ভাষা, তাদের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে ভারতীয়, তাদেরকে বিদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা, আটকে রাখা, ডিটেনশন, পুশব্যাক, তাতেও হচ্ছে না। তখন মরিয়া হয়ে ভাষা আন্দোলন দমন করতে সেনা নামিয়েছে, যেখানে শনি রবিবার করে আমাদের পারমিশন নেওয়া, যেখানে আমরা যা করছি নিয়ম মেনে করছি। বর্ষাকাল বোঝেন তো, এরম নয় যে অন্য কোনো দলের কোনো বড় কর্মসূচি ডাকা আছে। একমাত্র তৃণমূলই পারে ভরা বর্ষাতেও কোনো না কোনো কর্মসূচি করতে, কারণ দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সেনা নামিয়েছে ওরা, এত আক্রোশ, সেনা স্পর্শ করছে তৃণমূলের ধর্ণা মঞ্চ, সেনা স্পর্শ করছে আমাদের নেত্রীর ছবি দেয়া, আমাদের ব্যাকড্রপ, আমাদের হোর্ডিং, সেনাদের দিয়ে বইয়ে নিয়ে যাচ্ছে। এর কড়ায় গন্ডায় জবাব 2026 সালের ভোটে হবে, কিন্তু আমরা ওদের কোনো প্ররোচনায় পা দেব না। সেই কারণে দলনেত্রীর নির্দেশ, আমরা রানী রাসমণি রোডে আমাদের দলের যা ঘোষিত কর্মসূচি আছে আমরা রানী রাসমণি রোডে পালন করব। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে এই বাংলা ভাষার বিরুদ্ধে যে আন্দোলন, বাংলা ভাষার ওপর সন্ত্রাস রুখতে যে আন্দোলন, বাংলা ভাষার প্রতি যে সন্ত্রাস, ভাষা সন্ত্রাস বিজেপি চালাচ্ছে, বাংলা ভাষা ওদের কাছে একটা আক্রোশের, পশ্চিমবঙ্গ একটা আক্রোশের। ওরা বাংলা ভাষার বিরুদ্ধে, ওরা বাংলার বিরুদ্ধে, ওরা বাঙালির বিরুদ্ধে, ওরা বাঙালির ইতিহাস সংস্কৃতির বিরুদ্ধে। এই যে বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস, তার প্রতিবাদে যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়,
সেই আক্রোশ থেকে সেনা দিয়ে দমন করতে চাচ্ছে আন্দোলনটাকে। স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী, তিনি যেমন দলনেত্রী, পাশাপাশি তিনি অবশ্যই বাংলার অভিভাবক, বাংলার অগ্নিকন্যা, বাংলার ঘরের মেয়ে। বাংলা ভাষার বিরুদ্ধে সন্ত্রাস চালাবে আর তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাবেন না, এটা হতেই পারে না। এবং আজকে যেটা করেছে সেটা নজিরবিহীন, যে ভাষা আন্দোলন ঠেকাতে সেনা নামিয়ে দিয়েছে। ভাষা আন্দোলন ঠেকাতে বাংলা ভাষার বিরুদ্ধে ওরা সেনা নামিয়েছে। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন খবর পৌঁছেছে, তিনি এই বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বাংলা ভাষার বিরুদ্ধে যে সন্ত্রাস, তার প্রতিবাদে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, স্বভাবতই তিনি ঘটনাস্থলে গিয়েছেন। देखिए, ये मेयो रोड में जो हमारा बांग्ला लैंग्वेज के ऊपर भाजपा का जो एट्रोसिटीज चल रहा है, जुलूमबाजी चल रहा है, उसके खिलाफ अंडर द लीडरशिप ऑफ ममता बनर्जी हमारा एक प्रोग्राम चल रहा है। हर